শোনো 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 সবে শোনো দিয়া মন আজ মা রেঁধেছে শুকনো মাছের ভর্তা করিয়া যতন। ঘুরতে গিয়ে বন্ধুরা এই ফ্যাসা শুটকি মাছগুলোকে নিয়ে এসেছি, আর মা আজকে এই ফ্যাসা শুটকি মাছগুলোকেই আপনাদের রান্না করে দেখাবে। সকালবেলায় এই মাছগুলোকে পরিমাণ মতো উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছে। মাছগুলোতে কিন্তু সত্যি একটুও গন্ধ নেই। আমি যদিও একটুও মাছ খাই না, কিন্তু মাছগুলোতে একটুও গন্ধ ছাড়ছে না। 10-15 কোয়া মতন রসুনকে একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি। 5টা মতন মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলোকে একদম সরু সরু করে কুচি করে নিয়েছি। রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবারে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হয় শুকনো মাছে। এবারে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। সমস্ত পেঁয়াজটা দিয়ে নেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো নুনও দিয়ে নিচ্ছি। বাড়ির সকলেই মায়ের হাতের এই শুকনো মাছ খেতে ভীষণ পছন্দ করে। আমি 1 চামচ করে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর 1 চামচ করে লঙ্কা গুঁড়োও দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। একটা ঢাকনা দিয়ে বন্ধুরা এটাকে চাপা ঢাকা দিয়ে নিলাম। কম আছে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করছি। এবারে শুকনো মাছগুলোকে জল থেকে উঠিয়ে নিয়ে মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। মিহি বাটতে হবে না বন্ধুরা, জাস্ট একবার একটু হালকা ঘুরিয়ে নিলেই চলবে। আমি এখানে বন্ধুরা বেশ খানিকটা লঙ্কা নিয়েছি। এবার লঙ্কাটাকে মিক্সিতে খুব ভালো করে বেটে নেব। খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবারে মাছগুলোকে একে একে দিয়ে নিচ্ছি মিক্সির বাটির মধ্যে। আগে থেকে অনেক সফট হয়ে গিয়েছে। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকেও মিক্সিতে খুব ভালো করে বেটে নেব, আর এই জলটা ফেলে দেব। মাছের কাঁটাগুলো কিন্তু ছাড়িয়ে দিতে হবে। মাঝখানের যে কাঁটাটা, সেই কাঁটাগুলো সব ছাড়িয়ে দিয়েছে মা। এই যে দেখুন, দেখলে হয়তো বুঝতে পারবেন মাছের কাঁটাটা পুরো ছাড়িয়ে দিয়েছে। ভিজিয়ে রাখার পরে বন্ধুরা মাছগুলো একটু শক্ত থাকে বলে এটাকে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বেটে নেওয়া মাছটা এবার দিয়ে নিচ্ছি। একটু জল ব্যবহার করব না, আবার ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন এটাকে ঢেকে রাখলাম। পেঁয়াজে যে জলটা বেরোবে তাতেই মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। পরে তুলে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন প্লেটটা তুলে দেখাচ্ছি, এরকম দেখতে হয়েছে। ফ্যাসা মাছের এই ভর্তা থাকলে বন্ধুরা আর কিচ্ছু লাগবে না। দুপুরের বা সকালের ভাতে জাস্ট জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা এরকমই আরো নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ। এই রেসিপিটা বন্ধুরা অনেক পুরনো, আমার মায়ের মামা বাড়ির রান্না।